আমি পাকিস্তানে থেকে বলতেছি, পাকিস্তানের ড্রেস আপনারা যখন কিনবেন সতর্ক হন। কারণ যদি আপনারা সতর্ক না হয়ে ড্রেস কিনেন, আপনারা অনেক বেশি পস্তাতে হবে আপনাদের। তো আমি পাকিস্তানে বসে ভাবলাম সত্যিটা প্রকাশ করি, কারণ সত্যিটা জানা আপনাদের অনেক দরকার। পাকিস্তানের একটা ড্রেস আপনারা কিনতেছেন কত দিয়ে? আপনারা কিনছেন ওটা কোনোটা 9,000, কোনোটা 10,000, কোনোটা 12,000 এরকম দিয়েও কিনছেন। হ্যাঁ, এখন আপনারা কিনতে পারেন, যাদের সামর্থ্য আছে তারা কিনতে পারে, এটা কোনো কথা না। তো আরেকটা জিনিস আমি গত ভিডিওতে বলছিলাম যে আমাকে অনেকে দাম নিয়ে কথা বলছিল, আমি দামের ব্যাপারটা আগে আসি। দামের ব্যাপারটা হচ্ছে যে এখানের মানুষও আসলে অত বেশি পাগল না এইসব ড্রেস নিয়ে, যে গর্জিয়াসে কিনতে হবে, এখানে এরকমই কিনতে হবে, এরকম না। পাকিস্তানের মানুষ ঈদ উপলক্ষে গর্জিয়াস ড্রেসে কিনতে হবে, গর্জিয়াস ড্রেস না কিনলে হবে না, ঈদ হবে না, এরকমটা না। কারণ এখানে অলওয়েজ আছে, এখানকার মানুষ অত বেশি এই ড্রেসগুলো নিয়ে পাগল মাতলামি করে না। তবে বেসিক্যালি দেখতে পাচ্ছি যে অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ পাকিস্তানের ড্রেসের জন্য পাগল হয়ে গেছে, এইটা ওইটা করতেছে। আমাকে অনেকে বলে যে একটা ড্রেস পাঠিয়ে দাও, করে দাও, তা করে দাও, অনেকেই মানুষ বলে। কিন্তু এটা দেখেছি বাংলাদেশের মানুষ বেশি করে, অনেকে আমাকে কমেন্টস করে, আবার অনেকে আমাকে চায়, কিন্তু পাকিস্তানের মানুষ এই সমস্ত করে না। আমি পাকিস্তানে থাকি, আমাকে অনেকেই বলে যে তুমি পাকিস্তানি ড্রেস পরো না। আচ্ছা, আমি পাকিস্তানে আছি 3 বছর যাবত, আমি পাকিস্তানের ড্রেস পরবো না তো কোন দেশের ড্রেস পরবো? অনেকে আমাকে বলো, কমেন্ট করো যে তুমি পাকিস্তানের ড্রেস পরো না। আমি যেটা পরেছি সেটা তো পাকিস্তানের ড্রেস। মানে আপনাদের কি মনে হয় যে পাকিস্তানের ড্রেস মানে গর্জিয়াস ড্রেস, বিয়ের ড্রেস, ওইগুলো? পাকিস্তানি ড্রেস কেনার আগে 10 বার ভেবে তারপরে আপনারা ড্রেস কিনবেন। আমি পাকিস্তানে থেকে আজকে কথাটা আপনার সামনে বললাম, আপনারা আমার কথাটা মন দিয়ে শুনবেন, তারপরে যেটা জাজ করার আপনারা করবেন। কারণ আমি কাউকে কোনো কিছু দাঁড় করতে আসি নাই, আমি যেটা সত্যি সেটা আপনাদের সামনে বলতে এসেছি। পাকিস্তানি ড্রেস আপনারা যখন কিনবেন, পাকিস্তানের ড্রেস কেনার আগে 10 বার ভেবেছি তারপরে ড্রেস কিনবেন। পাকিস্তানি ড্রেস কেনার আগে 10 বার ভেবে কিনবেন, কারণ পাকিস্তান থেকে এখান থেকে আপনাদের কী দিচ্ছে বাংলাদেশে সেটা আপনারা অনেকেই জানেন না। আমি পাকিস্তানে থেকে বলতেছি, পাকিস্তানি ড্রেস আপনারা যখন কিনবেন সতর্ক হন। কারণ যদি আপনারা সতর্ক না হয়ে ড্রেস কিনেন, আপনারা অনেক বেশি পস্তাতে হবে আপনাদের। তো আমি পাকিস্তানে বসে ভাবলাম সত্যিটা প্রকাশ করি, কারণ সত্যিটা জানা আপনাদের অনেক দরকার, যে এই ড্রেসের পিছনে কি কি আছে। পাকিস্তানি ড্রেস আমরা কিনে কিভাবে ঠকতে পারি, আর পাকিস্তানিরা কিভাবে ঠকাচ্ছে আমাদের ড্রেস দিয়ে, সেটা আজকে আপনাদের সামনে প্রকাশ করে তুলবো। পুরো ভিডিওটা দেখতে হবে। আর পাকিস্তানি ড্রেসের আরও কিছু ব্যাপার আছে যেগুলো বাংলাদেশিরা অনেকেই জানে না। যদি বাংলাদেশিরা এটা জানতো তাহলে হয়তো অনেক বাংলাদেশি ড্রেসটা নিত না। পাকিস্তানের এই ড্রেসটা যদি অনেক এই জিনিসটা যদি অনেকে জানতো, অনেকে জানে না এই বিষয়গুলো, না জেনেই অনেকে বাংলাদেশ থেকে এই ড্রেসগুলো কিনছে, অনেকেই কিনছে। কিন্তু এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে, আপনাদেরকে জানতে হবে। তো আমি যারা খান পাকিস্তানে থেকে আপনাদের সাথে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, আপনাদেরকে জানাবো। যারা যারা আমাদের মা বোনেরা পাকিস্তানি ড্রেস কিনতে পছন্দ করেন তাদের জন্য বলছি। তো একটা কথা হচ্ছে যে আমি পাকিস্তানে আছি আজকে 2022 থেকে। তো 2022 থেকে পাকিস্তানে থাকার কারণে আমি কিন্তু পাকিস্তানের অনেক বিষয় জানি। পাকিস্তানের ড্রেস থেকে শুরু করে পাকিস্তানের খাওয়া দাওয়া অনেক বিষয় কিন্তু আমি অলরেডি অবগত। তো আমার কিন্তু এই বিষয়গুলো আমাকে জানানোর কিছু নাই, আমি কিন্তু সবই জানি যে পাকিস্তানি ড্রেস কীরকম, পাকিস্তানের খাবার কীরকম, সবই জানি। এখন আমি মূল কথায় আসি। পাকিস্তানের একটা ড্রেস আপনারা কিনতেছেন কত দিয়ে? আপনারা কিনছেন ওটা কোনোটা 9,000, কোনোটা 10,000, কোনোটা 12,000 এরকম দিয়েও কিনছেন। হ্যাঁ, এখন আপনারা কিনতে পারেন, যাদের সামর্থ্য আছে তারা কিনতে পারে, এটা কোনো কথা না। তো আরেকটা জিনিস আমি গত ভিডিওতে বলছিলাম যে আমাকে অনেকে দাম নিয়ে কথা বলছিল, আমি দামের ব্যাপারটা আগে আসি। দামের ব্যাপারটা হচ্ছে যে এখান থেকে এক্সপোর্ট ইম্পোর্ট করতে গেলে কিছুটা খরচ লাগে, সেটা আপনারা জানেন। তারপরে হচ্ছে অনেকে বলছেন যে রুপিতে হিসাব করে টাকাতে, আমি রুপি টাকা কনভার্ট করেই বলছি। আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বলছি মাত্র। রুপি আর টাকা তো পরে আসবে, তাই না? আগে আসবে মেন টাকায়। যে 3,000 হলে এখানে 3,000 হলো, ওখানে 5,000 হবে, এটা স্বাভাবিক। কারণ ওইটা হচ্ছে যে এক্সপোর্ট ইম্পোর্ট করতে টাকা লাগে। আর তারপর রুপি টাকা তো পরের কথা। তো এক্সপোর্ট ইম্পোর্ট করতে টাকাটা তো লাগবেই। আর তাছাড়া যারা ব্যবসায়ীরা ব্যবসা করবে তারা তো লাভ নিবেই, তাই না? এটা তো স্বাভাবিক, তারা এত কষ্ট করে বিজনেস করতেছে লাভ করার জন্য, সেটা তো লাভ করবেই। আর আমরা অনেকে আছি ঈদের সময় দাম দিয়ে ড্রেস কিনতে পছন্দ করি, তো একবার ড্রেস কিনি দাম দিয়ে কিনি, ঠিক আছে, কথায় আসি। এখন যে পাকিস্তানের ড্রেসগুলো আপনারা অনেকেই দাম দিয়ে কিনতেছেন অনেক জায়গা থেকে, তো বিষয়টা আপনাদের বোঝা উচিত। আর একটা কথা হচ্ছে, আমি পাকিস্তানে থাকি, আমাকে অনেকেই বলে যে তুমি পাকিস্তানি ড্রেস পরো না। আচ্ছা, আমি পাকিস্তানে আছি 3 বছর যাবত, আমি পাকিস্তানের ড্রেস পরবো না তো কোন দেশের ড্রেস পরবো? অনেকে আমাকে বলো, কমেন্ট করো যে তুমি পাকিস্তানের ড্রেস পরো না। আমি যেটা পরেছি সেটা তো পাকিস্তানের ড্রেস। মানে আপনাদের কি মনে হয় যে পাকিস্তানের ড্রেস মানে গর্জিয়াস ড্রেস, বিয়ের ড্রেস, ওইগুলাই পার্টি ড্রেস? পাকিস্তানে কি নর্মাল ড্রেস নাই? পাকিস্তানের মানুষ কি নর্মাল ড্রেস পরে না? তো আমি নর্মাল ড্রেস পরে আসি না এখন? এটা কমফোর্টেবল না নর্মাল ড্রেস? একটা কামিজ পরে আসি, এটা তো পাকিস্তানের, এটা তো বাংলাদেশ থেকে আমি বয়ে নিয়ে আসি নাই, তাই না? সেই বাংলাদেশ থেকে আসছি কবে? 3 বছর হয়ে গেছে। 3 বছর ধরে তো আর আমি একই রকম ওয়েটে নাই বা একই রকম আমার হাইটও নাই, তাই না?
তো আমার ড্রেস তো আর হবে না বাংলাদেশ থেকে আনলে। বাংলাদেশ থেকে 2-3টা ড্রেস আনছি, সেগুলো ছিঁড়ে পরে কোথায় চলে গেছে, সবাই তো পাকিস্তানের ড্রেস পরি আমি। তো আমি এটা হাস্যকর ব্যাপার যে পাকিস্তানে আসি, পাকিস্তানের ড্রেস পরবো না তো কোন দেশের ড্রেস পরবো? আর পাকিস্তানের ড্রেস মানে তো গর্জিয়াস ড্রেস না, এখানে তো নর্মাল ড্রেসও আছে। হ্যাঁ, ঈদের সময় আমাদের দেশে গর্জিয়াস ড্রেসগুলো যায়, মানুষ কিনে তাই। তো গর্জিয়াস যাক আর যাই যাক, এখন ঈদের সময় মানুষের গর্জিয়াস কেনে, নর্মাল আর কেনে না, নর্মাল যেগুলো সেগুলো কেনে না। তাই বলে কি আমি এখন পাকিস্তানে আসে বলে গর্জিয়াস ড্রেস করে দেখাই দেবো যে পাকিস্তানে আসি, দেখেন দেখেন এই। তো এটাও তো পাকিস্তানের ড্রেস, নর্মাল ড্রেস পাকিস্তানে হতে পারে না। আচ্ছা, আর একটা কথা হচ্ছে যে সাবধান কেন করলাম পাকিস্তানের ড্রেস কিনতে, সবটাই বলবো আপনাদেরকে। সাবধান করার কারণ কি, পাকিস্তানের ড্রেস কিনতে সাবধান করেছি আমি অনেককে। তো এই সাবধান করার পেছনে অনেক কারণ আছে। একটা কারণ হচ্ছে যে আপনারা পাকিস্তানের ড্রেস কিনতেছেন যেভাবেই কেনেন, তো অনেকেই আছেন যে বাংলাদেশে এই ড্রেসগুলো যারা কিনছেন, আপনারা অনেকে আসল কোয়ালিটি বুঝতে পারছেন না। অনেকেই আছে যে নকল কোয়ালিটি কিনে ফেলছেন, যেটা আমার টিকটক থেকে শুরু করে অনেক জায়গাতে কমেন্ট করছে যে আপু আমি একটা 3000 দিয়ে কিনছি, সেখানে একজন এসে বলছে 3000 টাকায় কোনো পাকিস্তানের ড্রেস নাই, 5000 টাকায় আছে। তো দেখেন, 3000 টাকায় পাকিস্তানের ড্রেস কেন থাকবে না? নর্মাল ড্রেস থাকতে পারে না নাকি? সবই আপনারা মনে করেন যে 10,000 প্লাস 5,000-এর উপরে কোনো মানে পাকিস্তানে কি নর্মাল ড্রেস থাকতে পারে না? একজন 3000 বলতেছে, একজন 2000 বলে দিচ্ছে যে না 3000-এ হয় না, এটার দাম আরও বেশি। নর্মাল থাকতে পারে, বেশি প্রাইজেরও থাকতে পারে। তো পাকিস্তানের ড্রেস মানেই যে হাই প্রাইজে যেতে হবে এমনটা তো না। তো পাকিস্তানে সব প্রাইজের ড্রেসই আছে। তো এই হচ্ছে ব্যাপার। এখন কিনতে সাবধান করছি হচ্ছে আপনাদের এই জন্য যে আপনারা পাকিস্তানের ড্রেস কিনবেন যখন, অবশ্যই কোয়ালিটি দেখে কিনবেন। কারণ অনেক সময় দেখা যায় যে নকল কোয়ালিটি সেটা পাকিস্তানি বলে চালিয়ে দেওয়া হয়, অনেক সময় বাংলাদেশে অনেক চালিয়ে দেওয়া হয়। অনেক জিনিসে ভেজাল আছে, অনেক জায়গায় ভেজাল থাকে, কারণ পৃথিবীর সব জায়গায় ভেজাল আছে। তো অনেক সময় দেখা যায় যে মানে অনেক কোম্পানি আছে যেগুলো আসলে মানে পাকিস্তানি ড্রেস বলে চালায় দেয়। অনেক সময় আমাদের দেশে কিন্তু অনেক এরকম হয়েছিল। তো এটা আসলে আপনারা দেখে নেবেন কোয়ালিটিটা। এই জন্য বললাম যে সাবধান হন আপনারা, যারা পাকিস্তানি ড্রেসের পাগল, অবশ্যই অরিজিনাল কোয়ালিটি দেখে কিনতে হবে। আর আবার অনেকে বলছেন আমি পাকিস্তানে থাকি, তো আমি পাকিস্তানি ড্রেসের বিজনেস করবো কি না, আমাকে অনেকে বলে যে আপু আমার কাপড় এনে দেন, এ করে দেন, তা করে দেন। দেখেন, আমি আসলে ওই সমস্ত ব্যাপারে না ইনভলভ না, বা আমি বিজনেস সাইডের দিকেও যেতে যাচ্ছি না এখন। আমি এখন খুব ক্ষুদ্র একটা মানুষ, আমি এখন পড়াশোনা করছি, তো এগুলোর দিকেই আমার মন। আর আমি এখন ক্ষুদ্র বিজনেসের দিকে এখন আমি যাব না এই মুহূর্তে, বা এখান থেকে কীভাবে পাঠায় ওই সমস্ত ব্যাপার স্যাপারও আমি এখনও ঘাটাঘাটি করি নাই। ঘাটাঘাটি যদি করতাম তাহলে নিজেই করতে পারতাম এগুলো। তো এগুলো আমার কাছে আসলে নিজের কাছে প্যারা মনে হয়। তো এই জন্য আমি আসলে এই ড্রেসের বিজনেস বা যে কিছু এগুলো আসলে আমি এখন এই মুহূর্তে করবো না। ফিউচারে যেটা হবে সেটা ভাবা দেখা যায়, বাট এই মুহূর্তে আসলে আমার কোনো প্ল্যানিং নেই এই বিষয়গুলো নিয়ে যে আমি ড্রেসের বিজনেস করবো কিনা। আপাতত আমার পড়াশোনা সংসার থাক, বাকিটা পরে দেখা যাবে। তো আপনাদেরকে জন্য বললাম যে পাকিস্তানের ড্রেস কেনার আগে একটু ভেবেচিন্তে সবাই নেবেন, আর কোয়ালিটিটা ভালো দেখে নেবেন। আর একটা কথা কি জানেন, পাকিস্তানে থেকেও সবসময় নর্মাল লাইফ লিড করি, যেখানেই থাকি। ঈদ আসছে বলে ঈদের জন্য গর্জিয়াস ড্রেস কিনতেই হবে, না হলে হবে না, না হলে আমাকে গরিবস লাগবে দেখতে, বড় লোকস লাগবে না। হ্যাঁ, এটা এরকম অনেক কথা, বড় লোকস লাগবে না। তারপর অনেকে এগুলো বলে। দেখেন, আমার ব্যাপারটা আমি ভালো জানি, আমি কয় টাকা দিয়ে ড্রেস কিনবো, কয় টাকা দিয়ে না কিনবো। আমার সামর্থ্য আছে, হ্যাঁ আমি কিনতে পারি 5,000 দিয়ে একটা ড্রেস, বাট আমার ওটা মনে হয় যে দরকার নেই কেনার। কারণ এই 5,000 টাকা দিয়ে ড্রেস কিনে একবার ঈদের জন্য পরবো, তারপরে তো আমার এটা অত বেশি কাজেও লাগবে না, তাই না? আর দরকার কি? আমি গর্জিয়াস ড্রেস তখনই কিনি যখন আমার কোনো অকেশন থাকে বা কিছু। ঈদ উপলক্ষে আসলে অত বেশি গর্জিয়াস ড্রেস এখন আর কেনা হয় না। মানে এই রিসেন্টলি 1-2 বছর থেকে কিনি না, আগে কিনতাম, এই রিসেন্টলি কেনা বন্ধ করে দিচ্ছি। কারণ হচ্ছে এখন আমার মনে হয় এটা দরকার নেই, এখন নর্মালি বেটার আছি। তো এই হচ্ছে ব্যাপার। যার সামর্থ্য তারা কিনতেছে, সামর্থ্য। আর আসলে এত টাকা খরচ করে লাভও নেই ঈদের জন্য, কারণ ঈদের বেসিক্যালি মানুষ বাসায় থাকে সাধারণত। ঈদের সময় বাইরে কিন্তু কমে যায় মানুষ, বিয়ে শাদী হইলে, পার্টি হইলে, বা কোথাও ঘুরতে গেলে, ভ্যাকেশন থাকলে মানুষ কিনতে পারে। বাট এমনিতে আদারওয়াইজ ঈদ উপলক্ষে আমার এরকম কোনো প্ল্যানিং নেই। এটাতে আমার হাজব্যান্ড আমাকে বলে কেনার জন্য, বাট আমি বলি না, এটা তো ভালো তো খরচ আমার কাছে মনে হয়। তো যখন আছি এরকম বেটার আছে। এই জন্য বললাম যে আপনারা যারা পাকিস্তানি ড্রেস পছন্দ করেন, খুব বেশি ঝোঁক, অবশ্যই একটু দেখে শুনে ড্রেসগুলো নেবেন। আর দামের ব্যাপারটাও সেটাও দেখে নেবেন সব কিছু, কারণ ভালো ব্র্যান্ডও আছে, নন ব্র্যান্ডও আছে। তো আর পাকিস্তানে অসংখ্য কোয়ালিটির ড্রেস আছে, এক কোয়ালিটির ড্রেস তো নেই, এখানে অসংখ্য আছে, 1-2টা কোয়ালিটির নাই। তো বাংলাদেশে কিছু সংখ্যক গেছে এই আর কি। তো এখানের মানুষও আসলে অত বেশি পাগল না এইসব ড্রেস নিয়ে, যে গর্জিয়াসে কিনতে হবে, এখানে এরকমই কিনতে হবে, এরকম না। পাকিস্তানের মানুষ ঈদ উপলক্ষে গর্জিয়াস ড্রেসে কিনতে হবে, গর্জিয়াস ড্রেস না কিনলে হবে না, ঈদ হবে না, এরকমটা না। কারণ এখানে অলওয়েজ আছে, এখানকার মানুষ অত বেশি এই ড্রেসগুলো নিয়ে পাগল মাতলামি করে না। তবে রিসেন্টলি দেখতে পাচ্ছি যে অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ পাকিস্তানের ড্রেসের জন্য পাগল হয়ে গেছে, এইটা ওইটা করতেছে। আমাকে অনেকে বলে যে একটা ড্রেস পাঠিয়ে দাও, এ করে দাও, তা করে দাও, অনেকেই মানুষ বলে। কিন্তু এটা দেখেছি বাংলাদেশের মানুষ বেশি করে, অনেকে আমাকে কমেন্টস করে, আবার অনেকে আমাকে চায়। কিন্তু পাকিস্তানের মানুষ এই সমস্ত করে না,
ওদের মেয়েদেরকে আমি দেখছি সিম্পল সিম্পল ড্রেস আপের মধ্যে সীমাবদ্ধ ওরা, মানে আমার মতো সিম্পল। ওরা গর্জিয়াস ড্রেস কিনে বিয়ে শাদির মধ্যে ঈদ উপলক্ষে অত বেশি গর্জিয়াস আমি এখানকার মানুষকে দেখিনি। সুতির কাপড়ে বেশি করে, কারণ এখন রিসেন্টলি গরমকাল চলে আসতেছে, তো ওরা আসলে সিজন দেখে কাপড় কেটে আমার মনে হয়। কিন্তু বেশিরভাগ মানুষ দেখতেছি মানে গর্জিয়াস ড্রেস, 10-15 হাজার টাকার ড্রেস, পাগল হয়ে যাচ্ছে ড্রেসের জন্য। ওগুলো এখানকার মেয়েদেরকে পাকিস্তানে আমি দেখিনি, আমি তো পাকিস্তানে আছি, আমি দেখিনি। আমার ননদ বা পরিবারের লোকজন আশপাশের আমি দেখিনি, আমার ফ্রেন্ডদেরকেও দেখিনি। এখানে সবাই এখানে আসলে বুঝে, সিজন বুঝে ড্রেস কেনে মানুষ পাকিস্তানে। এই হচ্ছে ব্যাপার। অনেক কিছু বললাম পাকিস্তানি ড্রেস নিয়ে, আপনারা যারা কিনবেন একটু সতর্ক হয়ে কিনেন, তাই বললাম। আর আমি এখান থেকে ড্রেস পাঠাতে পারবো না, কারণ আমার ওরকম কোনো নেই। হ্যাঁ, আমি পাকিস্তান থেকে ড্রেস পাঠাতে পারবো না, কারণ এখান থেকে পাঠাতে কী করতে হয় ওই সমস্ত আমার দ্বারা সম্ভব না, কারণ আমি নিজে অনেক প্রচুর প্রায় থাকি, এই সমস্ত করা আমার পক্ষে সম্ভব না। তাই আগে থেকে সরি বলতেছি যারা আমার কাছে চাইবেন, আমি আসলে এগুলো করতে পারবো না, আগে থেকে বলে দিলাম। সবাই ভালো থাকেন। আর কারা কারা ড্রেস কিনছেন, কার কত বাজার ছিল, কমেন্ট করে জানাবেন।